নমস্কার, বাঙালি বইয়ের কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো দই দিয়ে চিকেনের সিম্পল একটা মেনু। দই চিকেন না যদিও এটা। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেল থেকে ঝাঁঝ উঠেছে। এবার দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যে একটু ভাজা হয়ে গেছে লাল লাল করে, এই সময় দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলো আজ আমি ভেজে দেবো না। আজ আলুগুলোকে আমি পেঁয়াজের সাথে কষবো, মাংসের সাথে ভালো করে কষবো। এক এক করে দিয়ে দেবো আলু, আমাদের বাঙালিতে একটু আলু দিয়ে মাংসের ঝোল, মাছের ঝোল, ডিমের ঝোল ছাড়া ভালো লাগে না। প্রথমে আলুটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষে নেব। একটু ভাজা ভাজা হলে হলুদ দেবো। আলুটা ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছি হলুদ। এরপর এক এক করে মাংসগুলোকে দিয়ে দেবো। দেখুন মাংসটা দিয়ে মাংস আলু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে মিক্সিতে বেটে রেখেছি আদা, রসুন, একটা টমেটো, দুটো পেঁয়াজ, একটু জিরে, কটা কাঁচা লঙ্কা। মশলাটা দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব। সামান্য সয়া সস আর স্লাইস করে কাটা টমেটো দিয়ে দিয়েছি। দেখুন মেইন জিনিস, নুনটা এবার লাস্টে দিচ্ছি। মাংসটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টক দই। প্রায় 150 গ্রামের উপর টক দই দিয়েছি। দইটা দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব।